আসসালামু আলাইকুম। আপনি को हगल रे मगो यूट्यूब चैनल एमएसटी ब्लॉग है स्वागत। जो आपने को लगे मोरा रान मइलो जे डांगो हक दे पोमा माছ আর হইলো যে পোমা মাছ বুনা এলিগে প্রথমেই করছি কি খেতের দে কতগুণ ডাঙ্গো হক তুলে আনছি আইনে হাগুলারে কাটতে কুটে ধুইতে লই আইছি। হাগুলারে এখন ভালো মতন কসলাই মশলাই ধুইতে হইবে যাতে কোনো বালি বুলি ময়লা আবর্জনা না থাকে। আমেরাও কসলাই মশলাই ভালো মতন ধুইয়া সেই পর একটা ঝাঁপিতে উড়াই লইবেন। হেয়ার পর মোরা পেজ ছিল মোহন পেজটা আমেরা একটু সাবধানে ছিলেন কেউ আবার হাতত কাটে না জানি হেলে কলো আর এক জ্বালা আবার কত কে তো আছে এমনি কামচোরা এরপর হাত কাটলে তো আরও বোঝে নেই আর কোনো কামেই করতে চাইবেন। পেজ তো মগো ছেলা শেষ এখন কথা হইলো পেজ ছেলতে ছেলতে মরিচের কথা গেছি বুঝলা। তো পেজের লগে মোরা আরও কটা মরিচ লইলাম এরপরে মরিচ আর পেজ এক লগে ধুইলাম ভালো মতন আমেরাও ভালো মতন ধুইয়েন যাতে বালি ঠেলি না থাকে হেলে কিন্তু হাক বালি বেলি লাগবে। এখন পেজগুলো রইলো কুচাই লইতে হইবে এখন ওই মগো বডিতে কিন্তু আবার ময়লা না আমের আবার ময়লা ভাববেন না। ইয়ে কলো কালকে রাত্রে মোরা আম খাইছিলাম সেই আমের কষ লাগিয়ে রইছে। মাছ কিন্তু আগে মোরা কুইটে ধুইয়া লইছি এখন এই কড়ইতে চুলার পার দিলাম কড়ইতে তেল ঢেলে দিলাম এরপরে এই তেলগুলার একটু গরম করে লইতে হইবে। তেলগুলারে আবার করলাম কি একটু খুন্তি দিয়ে লাড়া দিয়া চারিপাশে লাগাই লইলাম। গরম তেলের মধ্যে মাছগুলো আস্তে আস্তে করে দিয়া লইলাম। আপনারা আস্তে করে মাছগুলো ছাড়েন আবার তেল তুল জানি ছেড়ে না হেলে কিন্তু লগ ফসকা পড়ে যাইবে। মাছগুলারে ভালো মতন বাজ্যলো আপনারাও ভালো মতন বাজ্য লইয়েন আবার কেউ পুজো টুজে হালাই না হেলে কলম চেষ্টা পুরা গন্ধ হইবে। রান্দার লাগে আমরা এই জায়গা লই রয়েছি পেঁয়াজ কুচান না আর লইছি কাঁচামরিচ লইছি হলদির গুঁড়ি লইছি মরিচের গুঁড়ি আর লইছি হলো জিয়া নুন। চুলার উপরে আরেক কড়াই দিয়ে দিলাম কড়াইতে তেলটা একটু ডিজাইন করে গোল করে ডালতে লইছিলাম হ্যাঁ তো দেখলে নেই আমরা যে ভালো মতন গোল হইলো না যাওক। এরপরে এই মাছ ভাজা যে তেল ডুডইছিল মগো হেডু আবার এই তেলের ভিতরে মোরা দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে মোরা দিয়ে দিলাম এই আগের রাহা কুচাইনা পেঁয়াজ আর দিয়ে দিলাম এই কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচগুলোরে এখন ভালো মতন লাইজা সাইজা একটু ভাজা ভাজা করে লইতে হইবে। এখন এই ভাজা পেঁয়াজ মরিচের ভিতরে দিয়ে দিতে আসি হলদির গুঁড়ি দিতে আসি অল্প একটু মতো মরিচের গুঁড়ি আর দিয়ে দিতে আসি নুন। এখন এই মশলাগুলোর একটু ভালো মতন লাইজা সাইজা কষাইতে হইবে। মশলা যত ভালো মতন কষাইবেন তরকারি অত বেশি স্বাদ হইবে। আমেরাও মশলাগুলার একটু ভালো মতন কষাইয়া লইয়েন হেলে আমেগো তরকারিটাও আরও মজা হইবে। কষান্য মশলাগুলোর মধ্যে এখন এই হাঁকগুলোর একটু দিয়ে লইতেছেন হাঁকগুলোর তো দিতে চাইছিলাম ডিজাইন করে কিন্তু হ্যাঁ তো হইলো না এক পাই আবার ওই পরেও গেছে দেখেন চাইয়া। কারণ এই হাঁকগুলোরে ভালো মতন লাইটে চেড়ে একটু কষাইয়ে লইতে হইবে আপনারাও ভালো মতন লাইটে চেড়ে কষাইয়ে লইয়েন। যখন দেখবেন যে না হাঁকটা কষান্য হয়ে গেছে তখন এই কষান্য হাঁকগুলোর মধ্যে কতটুকু পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার পর শাকটা একটু ভালো মতন গটগটাইবেন যখন দেখবেন যে না শাকটা ভালো মতন গটগটাইতেছে তখন এই বাজ্যের মাছগুলারে শাকের মধ্যে দিয়ে দেবেন। মাছ দেওয়া শাকটারে এরপর আরও 5 মিনিটের মতো রান্না লাগবে। এরপর যখন দেখবো যে না ঝোলটা কমে আইছে তখন করবো কি শাকটারে নামাই হেলামু। এই যে আমাকে ডাঙ্গো হাঁক দিয়ে পোমা মাছ দিয়ে রান্না কিন্তু হয়ে গেছে। মগো কলম রান্না বাড়া শেষ এখন হয়েছে যে এই খাওয়ানটা খাইয়ে দেওয়ার পালা লন একটু খাইয়ে দেখি খাওয়ানটা কেমন হয়েছে। খাওয়ানটা কিন্তু মজাই হয়েছে আপনারাও কিন্তু মগো মতো এই ডাঙ্গো হাঁক দিয়ে পোমা মাছ এরকম রান্নার চেষ্টা করে দেখতে পারেন। পুরো ভিডিওটা আশা করি আপনাকে তাদের ভালোই লাগছে। এখন আপনারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করলে মোরা সামনের ভিডিওটা বানিয়ে নিলে অনুপ্রেরণা পাইতাম।